বন্ধুরা দেখুন, আমার মুরগিগুলোকে ছাদে ছাড়ার পরে ওরা কি অবস্থা করলো। সেজন্য আমি বললাম মুরগি সব শেষ করে দিয়েছে। এই মুরগিগুলোকে যখন আমরা ছাদে ছাড়ি তখন মুরগিগুলো আমার গাছগুলোর 12টা বাজিয়ে দেয়। দেখুন, তারা এক একটি মুরগি এক একটি টবে ঢুকে বসে থাকে। ওদেরও দোষ নাই, কারণ আমরা ছাদে পালি মুরগি, খাঁচায় পালি। ওদের তো গা পরিষ্কার করার প্রয়োজন আছে, গা চুলকাবার প্রয়োজন আছে। যেটা আমরা গোসল করি সেভাবে ওরা এভাবে গোসল করে থাকে। কিন্তু ছাদে মুরগি পালে, খাঁচায় মুরগি পালে ওদের জন্য আলাদাভাবে একটি মাটির জায়গা ব্যবস্থা করে দিতে হবে, যেন তারা প্রতিদিন সেখানে যেয়ে গাকে পরিষ্কার করতে পারে, শরীরকে পরিষ্কার করতে পারে। সেজন্য আমি এই জিনিসটা আজকে অনেকবার খেয়াল করছি। এখন চিন্তা করলাম আমি একটি ড্রাম এনে সেখানে মাটি দিয়ে রাখবো, যেন যখন তখন ওদের মন যখন চাইবে তখন যে ওরা তাদের শরীর পরিষ্কার করে নেবে। কিন্তু বন্ধুরা, আমার গাছগুলো তো শেষ, দেখি কি করা যায়। কিন্তু কিছু একটা করতে হবে, কারণ মুরগিও শখের, গাছও শখের। দুটোটাকে বাঁচাতে হলে মাঝখান দিয়ে একটা ব্যবস্থা করতে হবে। তাই বন্ধুরা দেখুন, ওরা কি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কেউ গায়ে রোদ পোহাচ্ছে, কেউ টবে ঢুকার জন্য কীভাবে টবে ঢুকে বসবে। দেখুন গাছের গোড়াটা দেখুন কি অবস্থা। এই দেখুন, ওই মাটি ফেলতেছে। দেখুন দেখুন বন্ধুরা, তারপরও ঢুকবে, মাটি তেমন নাই, তারপরও ওরা গাছের টবের ভিতরে ঢুকবেই। এই অবস্থা। দেখি সামনে একটা ব্যবস্থা করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ মুরগি আমাকে ডিম দেয়, গাছ আমাকে ফল দেয়, দুটোটাই প্রয়োজন। আমার দুটোটা প্রয়োজন সেহেতু আমাকে অন্য একটি ব্যবস্থা করতে হবে। গাছগুলোকে ভালোভাবে ঘুরে রাখতে হবে এবং মুরগিগুলোর জন্য আলাদা একটি মাটির ড্রাম এনে সেখানে মাটি দিয়ে ওদের গা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এটাই হলো বন্ধু পরিস্থিতি। দেখুন, সবগুলোই আমার পছন্দের জিনিস। দেখতে থাকুন বন্ধুরা, অনেক সুন্দর লাগবে।